আজকে সারাদিনটা আমার কিভাবে কাটলো সেটা শেয়ার করতে চলে আসলাম ঠিক সকাল 6টার সময়। হ্যাঁ, আজকে কিন্তু আমি সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি, কোনো লেট করিনি। তো সকালবেলা উঠে সমস্ত বাসি কাজকর্ম করে স্নান করে তারপর চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। গতকালকের বাসি ভাত ছিল, সে ভাতটা ভেজে নিলাম আর 1 কাপ চা করে নিলাম বরমশাইয়ের জন্য। আর ছেলের জন্য কিন্তু আলাদা করে ব্রেকফাস্ট বানিয়েছি, ছেলেকে খাইয়েও দিয়েছি। তবে হ্যাঁ, আমি এখনও খাইনি, কারণ আমি পূজাটা দিয়ে নেব, তারপর কিন্তু ব্রেকফাস্টটা করে নেব। তো যাই হোক, ঘরের কাজগুলো আগে সুন্দর করে গুছিয়ে নিই। ঘরটা যদি পরিপাটি না থাকে তাহলে কিন্তু মনটা আর ভালো লাগে না, কেমন জানে লাগে। সকালে কিন্তু একবার ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, এই যে আবার কিন্তু সব কিছু গুছিয়ে নিচ্ছি। কোনো কিছু করার উপায় নেই, যেহেতু ছেলে রয়েছে, আর ছেলে তো দুষ্টুমি করে, কারণ বাইরে যায় আবার ঘরে আসে, হয়তো বাইরের খেলনাপাটিগুলো ঘরে নিয়ে আসি খেলে। সকাল সকাল অনেক বাজার চলে এসেছে। তো চিকেন এসেছে, চিকেন বানাবো, তারপর একটা সবজি করব, আর একটা বড় মানুষকে হায়ার করেছি। এ হচ্ছে বড় মানুষ, আমার রসুন ছিলে দিচ্ছে। না বাবা? হ্যাঁ, আমার কাজে কি করো তুমি? হেল্প করো? হ্যাঁ, এই বড় মানুষটা আমার কাজে হেল্প করে দিচ্ছে। তারপর এদিকে বসিয়েছি ভাত, রাইস কুকারে দিয়েছিলাম কিন্তু কারেন্ট চলে গিয়েছে, তার জন্যই চৌকাতেই দিয়ে দিলাম। আর এদিকে এদিকে কিছু নেই, কারণ এখনও বানানো হয়নি। তো এ হচ্ছে আজকে দুপুরের প্রিপারেশন যেটা হবে। তো ব্লগটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। তো বললামই রাইস কুকারে ভাতটা দিয়েছিলাম, তবে কারেন্টটা চলে গিয়েছে। এখন আর কি করি, গ্যাসের চৌকায় বসিয়ে দিয়েছি। ভাতটা তবে হয়ে গেছে, তো নামিয়ে নিলাম। এবার আমি রান্না করব চিকেন, তারপর একটা সবজি। তো চিকেনটা একদম খুব ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে না চিকেনে কোনো আমি বাটা মশলা দেইনি, সব কিছু কিন্তু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি এসব দিয়েই কিন্তু আমি বানিয়েছি। মানে বাটাবাটির সিন কিন্তু আমি কিচ্ছু করিনি। আর শেষে আমার জন্য বানিয়ে নিয়েছি এই ঝিঙ্গে, আলু আর সজনে দিয়ে একটা তরকারি, সেটা আমি খাবো। আর দেখুন, আমাদের দুপুরের খাওয়া দাওয়া কিন্তু একদম কমপ্লিট। বর্মশাই যাচ্ছে দোকানে, আর আমিও কিন্তু এখন বিকেলের কাজকর্মটা শুরু করে দিব। আজকে একটু লেটই হয়ে গিয়েছে, কারণ আমার ভিডিও এডিটিংয়ের কাজ ছিল, সেটা করতে করতে একদম 5:30 বেজে গিয়েছে। তো এই কাজগুলো শেষ না করতেই কিন্তু সন্ধ্যা লেগে যাবে, আর আজ মনে হয় সন্ধ্যাবাতি দিতে দিতেও আমার লেট হয়ে যাবে। তো যাই হোক, চলে এসেছে ভাগ্নে, তো আমি বললাম সন্ধ্যাটা পার হোক, আমি সন্ধ্যাবাতিটা দিয়ে নিই, তারপর তোকে খেতে দিব। তো 7টার মতো বাজে, তাকে তো খেতে দিয়ে আসলাম, আর আমিও কিন্তু ছেলেকে পড়াতে বসিয়েছি। আপনাদের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আজকের মতো টাটা।